নতুন সাজে সেজেছে কুয়েলস কিচেন, দর্শকদের হাতছানি দিচ্ছে। প্রিয় দর্শক, আমরা আছি গোলাপগঞ্জে। এখানে কুয়েলস কিচেনে আপনাদের সেবাসমূহ এবং দর্শনার্থীদের কাস্টমারদের ভিড় আমরা আপনাদেরকে উপস্থাপন করছি। মনোরম পরিবেশে বসে বিয়ে, গায়ে হলুদ, অলিমা, সেমিনার, বিভিন্ন অনুষ্ঠান আপনারা সরাসরি করতে পারবেন। আমরা আপনাদের সাথে আছি, সাথে থাকুন। দর্শকদের যদি আমরা জানাই যে নতুন সাজে সেজেছে গোলাপগঞ্জের কুহেল কিচেন্স, যেখানে কিন্তু আপনারা মনোরম পরিবেশে বসে মন কাড়া দৃশ্য রয়েছে। সেখানে বসে বিয়ে, অলিমা, গায়ে হলুদ, সভা, সেমিনার, এমনকি যে কোনো ধরনের পার্টি করতে পারেন। আমরা সেখানেই আছি আজকে। সেখানে সেবাসমূহ এমনকি আসলে উদ্বোধনের পর থেকে কতটুকু সাড়া পাচ্ছেন তারা, এমনকি দর্শকদের কেমন উপস্থিতি, আজকে এই বৃষ্টির দিনেও কেমন দর্শক আছেন, একটু দর্শকদের কাছে আমরা যাব। যে অনেক জায়গা থেকে কিন্তু দর্শকরা আসেন, এমনকি এখানের যে প্রাকৃতিক পরিবেশের মতো যে দৃশ্য, সেই খড়কুটার ঘরের নিচে ছবি তোলেন। আসসালামু আলাইকুম ভাই। আসসালামু আলাইকুম ভাই। ব্যক্ত করছি আসলে কুহেল কিচেনের দৃশ্য নিয়ে আপনার কি বলার আছে? থ্যাংক ইউ ভাই। দৃশ্য খুব সুন্দর ভাই। আর বর্তমানকার যে সময়ের যে সিচুয়েশন অনুযায়ী কুয়েল কিচেনেরও যে সৌন্দর্য খুব ভালো লাগে। আমরা ভালো লাগে, খুব ভালো লাগে। জিনিসটাই কেন বেশি ভালো লাগে আপনার কাছে? মানে আমাদের ওই যে এলাকার যেগুলা গাছ, এরপরে আপনার বসার সিস্টেম, এরপরে খাওয়ার সিস্টেম, সব কিছু আমরা ভালো লাগে এই জায়গায়। এনার যে ফোয়ারাটা, এরপরে আপনার ওই যে এই যে দেখা যায় যে কোনো বিশৃঙ্খলা নাই এইটাতে। এখানে ছবি তুলে টাকা লাগেনি? জি না, টিকিট কোনো টাকা নাই, কোনো টাকা নাই। ধন্যবাদ। থ্যাংক ইউ ভাই। কোন জায়গাতে নাইছেন? আমরা জকিগঞ্জ, খালিগঞ্জ। খালিগঞ্জ। জি। আসলে জকিগঞ্জের খালিগঞ্জের একবার সাথে মাত ইসলাম আর একবার গেছে। আমরা যাই। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম ভাই। কোন জায়গা থেকে এসেছেন? আমি ভাই বিয়ানীবাজার থেকে এসেছি। বিয়ানীবাজার, মৌলভীবাজার, বিয়ানীবাজার তো আইছেন। আসলে কে আইছেন? আমরা ফ্রেন্ড সার্কেল আইছি, তারা এখন আইছে না। আমরা কিন্তু প্রাইম সিলেটি চ্যানেল, মৌলভীবাজারও একটা অনলাইন চ্যানেল, এমনকি সিলেটের একটা চ্যানেল তো আসি। কিন্তু আসার পর কোন দৃশ্যটা ভালো লাগছে? ভাই পরিবেশটা খুব মনোরম পরিবেশ এবং শান্তশিষ্ট পরিবেশ, ভালো লাগে না। কেন যদি কেউ বিয়ে, গায়ে হলুদ, অলিমা, সেবা, সেমিনার, পার্টি, যে কোনো ধরনের অনুষ্ঠান করে, তাহলে কি সুষ্ঠুভাবে নীরবে করে যেতে পারবে? জি ভাই, পুরা করা যাইব, কোনো অসুবিধা নেই। অত্যন্ত মনোরম পরিবেশ। ধন্যবাদ। ওকে ভাই। যারা আমরা সাথে আছেন প্রত্যেক আমরা সাথে থাকবো। আসলে এখানের পরিবেশটা একটু যদি দেখাই ভাই, আসলে খড়কুটের যে ঘর, প্রাকৃতিক দৃশ্য মনে হচ্ছে এখনও আমরা গ্রামেই বসবাস করছি, বা গ্রামগঞ্জের যে ঘর আছে, রোদের বেলাও শান্তি, বৃষ্টির সময়ের শান্তি, সেই খড়কুটের ঘরের নিচে প্রাকৃতিক পরিবেশ মনে হবে যেন আপনি প্রাকৃতিক পরিবেশে বসে আছেন। আর আমরা আছি সিলেটের গোলাপগঞ্জের কুহেলস কিচেনে, যেখানে উদ্বোধনের পর থেকেই কিন্তু মানুষ ছুটে আসছেন বিভিন্ন জায়গা থেকে, তারা অনেকটা সাড়া পাচ্ছেন। এখানে যদি বসার দৃশ্যটা দেখেন, আসলে একটু আমরা যদি সামনে যাই দেখতে পারেন, এখানে যদি বসে আপনি ছবি তুলেন আসলে কেমনটা দেখাবে, বাবুই পাখির বাসার মতন। উপরে লাইট রয়েছে, ছবি তুললে আপনার লাইটের আলোগুলো মুখে পড়বে, অনেকটা ভালো লাগবে। এমনকি এখানের যে দৃশ্য রাতের বেলা বেশি সুন্দর দেখায়। আর এদিকে যদি দর্শকদের একটু দেখান যে আসলে বৃষ্টি কমার পরই কিন্তু এখানের যে শরণার্থী রয়েছেন, এমনকি যারা ভ্রমণ পছন্দ করেন, ঘুরতে পছন্দ করেন, তাদের আসার দৃশ্যটা যদি আপনারা দেখেন অবশ্যই বুঝতে পারেন যে গোলাপগঞ্জের এই কুহেল কিচেনে মানুষের সমাগম কতটা হচ্ছে। যে আর এমনকি গাড়ি পার্কিংয়েরও কিন্তু বাহিরে ব্যবস্থা রয়েছে। আমরা এখানের ম্যানেজার যিনি রয়েছেন বা যার তত্ত্বাবধানে সেবা চলছে, আমরা ওনার কাছ থেকে জেনে নিব আসলে এখানে কতজন মানুষ একসাথে বসে তাদের সভা, সেমিনার, বিয়ে, অলিমা, গায়ে হলুদ করতে পারে। ভাই যদি আসেন একটু, এমনকি তার পাশাপাশি এখানে সেবাসমূহ সব জেনে নিচ্ছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসলে আমরা প্রথমেই জানতে চাচ্ছি যে আপনাদের কুহেলস কিচেনের অ্যাড্রেসটি। আমাদের কুহেল কিচেন অ্যাড্রেসটি হচ্ছে সিলেট জকিগঞ্জ রোড, ফুলবাড়ি। আর বিশেষ করে বড় মুকাম আছে আমাদের এখানে, একটা নামকরা মুকামের পাশেই যে কুহেল কিচেন রেস্টুরেন্ট। একসাথে কতজন মানুষ বসে সেবা নিতে পারে? বা তার প্রায় 110 থেকে 15 জন। যদি আমরা একটু ভিতরে দেখি কতজন একসাথে বসতে পারে? প্রায় 110 জনের মতন। 110 জনের মতন। জি। আর একটু যদি দেখাইন যে আসলে নারী পুরুষদের আলাদা কিটা সেটিংয়ের ব্যবস্থা আসেনি আপনারা, তার পাশাপাশি যে টয়লেটের ব্যবস্থা আলাদা আছে? জি, সেটিংস বলতে আমাদের ওই যে নারী পুরুষের ওই যে দুইটা তিনটা আছে আমাদের ওই যে কাপলদের জন্য, অথবা যদি কেউ আসে, এবং ওই যে ওগুলো আছে, ওগুলা দিয়ে আমাদের কিন্তু খাবার পাট নেওয়া যায়। ঠিক আছে। যারা সভা সেমিনারের মানে আপনারা এখানে নিবা আলাদা আলাদা, তারা ইচ্ছা মতো বইতে পারবো? হ্যাঁ, অবশ্যই। আমাদের যে টয়লেটের ব্যবস্থা আছে আলাদা আছে? হ্যাঁ, আলাদা আছে।
তার পাশাপাশি কিতা কিতা সুবিধা আছে, কোন কোন খাবার পাওয়া যায়, এমনকি আপনারা যে বাবুর্চি যারা রান্না করেন তাদের সম্পর্কে যদি জানান, কোন কোন দেশে খাবার তারা রান্না করতে পারদর্শী? আমাদের এখানে ইন্ডিয়ান, চাইনিজ এবং বাংলা। ইন্ডিয়ান, চাইনিজ, বাংলা, চাইনিজ, 3 দেশে খাবার পাওয়া 3 যায়। দেশেরই খাবার বাবুর্চি পাওয়া যায়। কোন দেশের? বা আমাদের সিলেটের আছে, জকিগঞ্জের আছেন এবং কি ওই সুনামগঞ্জের আছেন 2 জন বাবুর্চি। বিয়ে, অলিমা, গায়ে হলুদ আর পার্টির সভা সেমিনার যাই হোক, আসলে বাবুর্চির সাথে নিয়ে আইতে পারবানি না আপনারা বাবুর্চি রান্না করে দিবা? না, আমাদের বাবুর্চি রান্না আর করে দিবা। আপনাদের বাবুর্চি সিট বুক এখানের বুকিং কিলা যদি একটু আমরা ধারণা দিই। আমরা যদি 100+ হয় তাহলে অবশ্যই আমাদের হোল ভাড়াটা আসলে দেওয়া লাগে না। যদি 100+ হয় আর ফুডের উপরে ডিফেন্স করবো, আমাদের প্লেটারটা আছে 700 টাকা। খাবারের উপরে যে খাবারের উপরে ডিফেন্স করবো। তার পাশাপাশি যদি আরেকটা বিষয় জানি যে যে বিষয়টা আমি আপনার কাছ থেকে জানতাম আসলাম যে কত ঘন্টার লাইনটা বুকিং নেওয়া যায় এমনি যদি শুক্রবার বা সর্বনিম্ন কত সময়ের জন্য? 6টা পর্যন্ত থাকে আমাদের সাধারণত বুকিং। যদি দিনও নেই, দিনও নিলে 6টা পর্যন্ত আমরা বুকিংটা থাকে। সকাল থেকে 6টা পর্যন্ত। আরও কিছু বিষয় আমরা জানবো। আসলে উদ্বোধনের পরতনে আসলে এত দর্শক আসছিল, আমরা নিজেও আইছিলাম প্রাইম সিলেটনে, একটা লাইভও আমরা মারছি, আমরা সাথে আরও মিডিয়া কর্মীরা আসছিল, আমরা পরিবার নিয়ে আইছিলাম। দর্শকদের এমন ভিড় ছিল, ঢুকাই যাচ্ছে না, কথাই বলা যাচ্ছে না আপনাদের সাথে। কিন্তু এই বর্তমান অবস্থায় দর্শকদের এত হালকা দেখাচ্ছে কেন আমার মনে হচ্ছে? না, এটা অবশ্যই আপনার সুন্দর একটা প্রশ্ন করছেন গিয়ালে। কারণ আমরা প্রাথমিক অবস্থায় যে হারে আমরা ভাবছি না যে আমাদের পার ডে 1 লাখ 1.5 লাখ টাকার মতন বিক্রি হবে, আমরা সেই অনুযায়ী ভাবছি পারছি না যে এত লোক কইবা করি। সাধারণত অত লোক হইবে এটা ভাবছি না। আর যেহেতু গোলাপগঞ্জ করিয়ে একটা এরিয়া, আর এটা যে এত বাইরা লইব, এত লোক আইবা, এত লোক সমাগম হইব, এটা আমরা কল্পনা করতাম পারছি না। যেহেতু আমরা প্রত্যেকরে আমরা আসলে সেবা দিতাম পারছি না, যে তুলনামূলকভাবে যে সেবা দেওয়ার কথা এই সেবাটা আসলে আমরা দিতাম পারছি না। বর্তমান অবস্থায় যদি আমরা বিভিন্ন জায়গাতে আমরা লাইভের মাধ্যমে, এমনকি অনেকে জানেন আপনারা এটার সম্পর্কে, দর্শনার্থী আইন বা পর্যটক যারা আপনারা সেবা নিতা এখানে বিয়ে, গায়ে হলুদ বা যে কোনো ধরনের সভা সেমিনার করতাম, তাহলে তারা কতটুকু সেবা পাইবা আপনারা কাছে? বুঝছি। বর্তমান অবস্থায় যদি আইন কতটুকু সেবা পাইবা? ইনশাআল্লাহ আমরা কুরবানির ঈদ পর থাকি যে হারে প্রাথমিক অবস্থায় আমরা যারা সাড়া পাইছিলাম, এইরকম কুরবানির ঈদের পর থাকি এখন ওই রকম সাড়া পাইলাম গিয়ালে। আমরা সর্বোচ্চ চেষ্টা করি কাস্টমারে কিছু দেওয়ার। ভুল ত্রুটি তো হইতে পারে গিয়ালে, আগে যে ভুল ত্রুটিগুলো হয়েছে আমরা এগুলো সংশোধন করিয়া উঠছি। ইনশাআল্লাহ আমরা আগামী তারা অগ্রয়ে দিতাম। ওই যে বৃষ্টি কমার পরপরই কিন্তু অনেক মানুষ রাস্তার পাশ দিয়ে যেমন এই হাই রোড দিয়া যাইরা, মহাসড়ক দিয়ে অনেকে কিন্তু গাড়ি তামাইয়া ছবি তুলে যাইরা। এই ছবি তুলতে যে প্রবেশের জন্য কোনো টিকিট আছে নাকি? না, এগুলো আমরা আসলে আমরা যে রেস্টুরেন্টের যে এমডি তান কত হইল যে আমার গুলাফন বিয়ানি বাজার লইয়া কিছু চিন্তাধারা আছে। অবশ্যই একজন মানুষের বিনোদনের আসলে জায়গা নাই। আমরা ডিমল্যান্ড একটা পার্ক আছে, আর সিলেটের মাঝে খুব সিলেটের মাঝে আইলে তেমন বিনোদনের কিচ্ছু নাই হিসাবে গিয়ালে তান ওটাও করা যে একজন মানুষ বিকালবেলা বা যে ফ্রাইডে বা স্যাটারডে অনেক সময় গিয়ে বাচ্চা কাচ্চা লইয়া অনেক জায়গা ঘুরতে যাইতে পারেন না। আমরা মন মাইন্ড ফ্রেশ হওয়া লাইন কক্সবাজার সহ বিভিন্ন জায়গা, রাঙ্গামাটি, বিভিন্ন জায়গা যাই, সাজে খেয়েও যাই। আসলে এখানে যদি কেউ আইন মন মাইন্ড ফ্রেশ হওয়ার লাগিন বা আনন্দ উপভোগ লাইন কোন কোন ক্ষেত্র আছে যদি একটু আমরা জানি? আমাদের এখানে তো নয় আমরা ফুয়ারা চালু করছি, দুলনা আছে, বাইরে আমরা ওই যে সোনর যে গড়, যেটা সাধারণত আসলে সোনরগড় এখনকার মানুষে আসলে দেখেন না, ওটা দেখানোর উদ্দেশ্য আমরা সোনরগড় করিয়া দিছি। সোনরগড় আইয়া বইলা, আড্ডা দিলা, সময় গাওয়াইলা। এটা সাধারণত আমরা স্টেজর চেয়ার যে ওই যে বিয়ার অলিমা অথবা বিয়ার বা এঙ্গেজমেন্টের কোনো কিছু হয় তাইলে ওইগুলোই আমরা রাখি সাধারণত রাজকীয় চেয়ার দো এটা। নতুবা কাস্টমারের চাহিদা অনুযায়ী তান তিনজন হন চেয়ার চেঞ্জ করতাম, অন্য চেয়ার চেঞ্জ করিয়া দেই। তো আপনাকে ধন্যবাদ। আমরা আর একটু আপনার সেবা সম্পর্কে দেখবো। আপনারা যারা আছেন তারা কাছে আমরা একটা জানবো, যারা আজকে আপনারা যেটা ধন্যবাদ আপনারা আসলে সময় দেওয়ার লাগে, ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম। তো দর্শক, প্রথমে বলছিলাম যে মনোরম পরিবেশ, ভিতরে যদি আসেন আসলে এখানের যে ফ্যান রয়েছে, এমনকি এখানে এসিও রয়েছে, তার পাশাপাশি নির্বিচ্ছিন্ন সেবা কিন্তু এখানে পাচ্ছেন আপনারা। বিদ্যুৎ যাওয়ার পরই সেবা এখানে পাবেন। তার পাশাপাশি কিন্তু যে ভাই তারা খাওয়াতে আসুন, যদি ভাই তারা ডিস্টার্ব মনে করেন না, একটু বাইরের কাছে যাই ভাই, একটু কথা বলতাম পারিনি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই, কেমন আছেন ভাই? ভালো আছি ভাই। ভাই বাড়ি কোন জায়গায় আপনার? গোলাপগঞ্জ। সরাসরি লাইভে ছিলাম আপনার। আসলে আপনাদের বাড়ির পাশের এই জায়গাটা কেমন লাগে? ভালোই লাগে ভাই। আজকে কে কে এসেছেন? আমার ফ্রেন্ডরা নিয়ে আইছি। আপনার ফ্রেন্ডের কাছে একটু যাই। আসলে খানির মান কেমন ভাই? ভালো ভাই। ভালো আছে জি। আসসালামু আলাইকুম ভাই। খাবারটা কেমন ভাই? আলহামদুলিল্লাহ ভালো। কোনো অভিযোগ আছে? জি না।
আপনার এলাকাত আরো বিভিন্ন জায়গাতে মানুষজন আইতা কিতা কইবা? সব আইদা ইনশাল্লাহ ভালো আছে কোয়ালিটি। ভালো আছে, ধন্যবাদ আপনাকে। আসলে গোলাপগঞ্জের ভাই এই জায়গায় এমনকি স্থান সম্পর্কে যতটুকু আমরা জানাইছেন যে আপনারা অবশ্যই আইতা। তার পাশাপাশি এই জায়গাটা দেখবা সিলেটের গোলাপগঞ্জে মুকামবাড়ি নামক স্থান। এই জায়গাটাত কিন্তু গোলাপগঞ্জ যাওয়ার পরে যে খেউরে যদি যে কোনো গাড়িরে যদি আপনি কোহেল কিচেনে যাইতে হন তাহলে কিন্তু অবশ্যই গাড়ি নিয়ে আপনারে অবশ্যই। আসসালামু আলাইকুম ভাই। আসসালামু আলাইকুম ভাই। ভাই কি এখানের পর্যটক কাস্টমার না দর্শক? না, আমি এখানে একটা দায়িত্বে আছি যে ভাই। দায়িত্বে আছে আপনারা, এটা সম্পর্কে কিতা জানাইবা? আলহামদুলিল্লাহ একটা কতগুলো সারা মোটামুটি পাইরা? মোটামুটি আজ সকাল থেকে কাস্টমার আসেন ভাই, এখন পর্যন্ত মানে দৌড়াদৌড়ি তো আসেন ভাই। আপনারা সেবা দিতে প্রস্তুত তো? জি আলহামদুলিল্লাহ, আমরা আরও হইলো ইনশাল্লাহ জি ভাই সেবা দিবালাই আমরা আছি ভাই। মানে সবসময় তৎপর আছেন আপনি? জি ভাই। ধন্যবাদ। আসলে সেবা দেওয়ার জন্য সবসময় তারা তৎপর আছেন, এমনকি এখানে সিসি ক্যামেরার আওতায় আপনারা এই সেবাটা পাইবা। যে কোনো ধরনের যদি নিরাপত্তাহীনতায় ভোগেন তাহলে অবশ্যই সাথে সাথে তারা কিন্তু নিজেরা দেখতে পারবা। যেন ভিতর থেকে বাহিরের দৃশ্যটা কিন্তু অনেক সুন্দর দেখায়। পাশ দিয়েই রয়েছে মহাসড়ক সিলেট থেকে, যেটি কিন্তু সিলেট টু ঢাকা মহাসড়ক রয়েছে, যেটি গোলাপগঞ্জ হয়ে ঢাকায় গেছে সেই মহাসড়ক। তো মহাসড়ক থেকে অনেকেই কিন্তু যখন সিলেটে আসেন ঢাকা থেকে তখন কোহেল কিচেনে নামার পর ছবি তুলেন। আবার অনেকে সিলেট থেকে যখন যান প্রাইভেট গাড়ি করে মোটরসাইকেল যোগে তখন তারা নামেন, ছবি তুলেন। এখানে প্রবেশ টিকিটের জন্য কোনো ধরনের টাকা গুনতে হয় না। আসলে এখানে প্রবেশ টিকিটের জন্য কোনো ধরনের ঠেকা নেওয়া হয় না, আপনি ইচ্ছা মতো ছবি তুলতে পারবা। তবে এখানের যে সেবা রয়েছে, ভিতরে যে খাবার আছে এবং কি এখানের ভিতরের সেবা নিতে হইলে আপনার অবশ্যই টেকা দিতে হইব। আর এখানের পরিচালক কোহেলস কিচেনের যে পরিচালক আছেন বা এমডি, ওনার পক্ষ থেকে কিন্তু জানানো হয়েছে যে যারা ছবি তুলবা তার জন্য প্রবেশ টিকিটের জন্য কোনো ধরনের অর্থ নেওয়া নাই বা কোনো লেনদেনও নাই। ইনো ফুলের গাছগুলো আসলে যদি একটু আমরা দেখাই, আসলে ফুল ভালোবাসার প্রতীক, সম্মানের প্রতীক। সেই ফুল যদি আপনারা দেখেন এখানেও কিন্তু অনেকে এই ফুলের কাছে আসার পর এখানে ছবি তুলেন। আর তার পাশাপাশি ইনোর মন করা দৃশ্য যদি হই, আপনারা যদি সিলেটি ভাষায় জানাই যে আসলে যেওয়ালা লাগে এখানে যদি আইন আপনারা অবশ্যই আইবা। ইনোর ফুলগুলো দেখলে তার পাশাপাশি এই যে প্রায় গ্রাম বাংলার যে খড়কুটের যে খড়কুটের এই ঘরের নিচে বসে আপনি ছবি তুলতে পারবা। এর পাশাপাশি আপনি এখানে সেবা পাইবা আপনারা বিয়া, গায়ে হলুদ, সভা, সেমিনার, এমনকি বন্ধুদের নিয়ে পার্টি। তার পাশাপাশি আপনার পরিবারও নিয়ে যদি আইন, আর শুধু যে সভা, সেমিনার, বিয়ে, গায়ে হলুদ দিব তা নাই, আপনার পরিবার পরিজন যে 2জন 4জন আইন, আপনার বন্ধু বান্ধব 2-3জনও যদি আইন, আপনার অবশ্যই এখানে ভিতরে যাওয়ার পর সেই সেবা পাইবা। এখানের খাবারগুলো অর্ডার করতে পারবা, এখানের যত সেবা আছে আপনার সেই সেবাগুলো পাইবা। তার পাশাপাশি আমরা কিন্তু এখানের কোহেলস কিচেনের সম্মুখ থেকে ভিতর কেমন দেখায় আমরা একটু দেখে নিব। হ্যাঁ, বাহির থেকে ভিতর কেমন দেখায়, এমনকি ভিতর থেকে বাহির কেমন দেখায় তা আমরা দেখেছি। এখন আমরা ভিতর থেকে বাহির হচ্ছি। এখানে খড়কুটের গড়, মধ্যপ্রান্তে দিয়ে বৃত্ত রয়েছে। বৃত্তর চারিপাশে কিন্তু বৃত্তের চারিপাশে দেখা যাচ্ছে লাইট জ্বলছে। এখানে দাঁড়িয়ে ছবি তুললে মুখে আলো লাগবে। তার পাশাপাশি এখানে যে ফোয়ারাগুলো, যদি আপনি এদিকে নিচ দিকে তাকান তখন মনে হবে যে হাওরের যেমন পানির মধ্যে বিভিন্ন লতা পাতা, এমনকি পদ্ম দেখা যাচ্ছে। তার পাশাপাশি মাছও দৌড়াদৌড়ি করছে। তো মানুষজন কিন্তু বিভিন্ন জায়গা থেকে আসেন। যেমন এই যে একটি গাড়ি এসেছে, এখানে কিন্তু মানুষজন এসেছেন প্রাইভেট গাড়ি করে। বাহিরে পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে, সিসি ক্যামেরার আওতায় রয়েছে। সিলেট টু ঢাকা মহাসড়কের পাশে গোলাপগঞ্জের এই কোহেলস কিচেনে আপনারা কিন্তু সব সুবিধা পাবেন। তাদের পক্ষ থেকে তো জানিয়ে দেওয়া হয়েছে যে আপনারা তাদের সাথে কথা বলে আপনারা বুকিং নিতে পারেন। এমনকি পরিবার পরিজন, আত্মীয়স্বজন নিয়ে যদি আসেন তাহলে অবশ্যই আপনারা সেই সেবা এখান থেকেই পাবেন। বাহির থেকে ভিতর যেমন দেখায় তা আমরা দেখাচ্ছিলাম। ভাই একটু যদি তুলা দিয়া দেখান যে আসলে ভিতরের ঘরটা কেমন দেখায়, একটু ওদিকে আলিয়া, একটু যদি বাম দিকে যান আসলে কেমন সুন্দর লাগে। এখানের কয়েকটা গাছ, কিন্তু গাছে যে লাইট দেওয়া হয়েছে আর এই লাইটগুলোর কারণে আরও সুন্দর লাগে। যে ফোয়ারাটা যদি একটু আমরা দেখি, আসলে এটার স্পিড কিন্তু আরও বাড়িয়ে দেওয়া যায়, তখন আরও সুন্দর লাগে। আর তার পাশাপাশি আরেকটা বিষয় হইল আজকে বৃষ্টির দিনের কারণে কিন্তু অনেকে যে সন্ধ্যার পরে
আসার কথা ছিল বা অনেকে ইচ্ছে পোষণ করেছিলেন, অনেকে কিন্তু তারিখ পরিবর্তন করেছেন, আসতে পারেনি। তবে যারা আসবা অবশ্যই আপনারা সুন্দর সিলেট যারাও আইবা বিভিন্ন জায়গাতনে এই সুন্দর জায়গাটা দেখিয়ে যাইবা। এমনকি সিলেট থেকে যদি পর্যটন প্রেমী বাইয়েরা বা ভ্রমণ প্রেমী বাইয়েরা অন্য জায়গায় যান, তাহলে আপনারা কাছে অনুরোধ থাকবো কুহেলস কিচেনে একবার আইবা, এখানের সেবা নিবা, এখানে খাবারগুলো খাইবা, এমনকি এই জায়গার ছবি তুলবা, ইনশাল্লাহ স্মরণীয় থাকবো। আর আমরা আপনারা যতটুকু পারছি ততটুকু দেখাইছি, যতটুকু আমরা জানি ততটুকু আপনারা কাছে তুলে ধরছি। এই সুন্দর জায়গা, মনোরম পরিবেশ। আর আমরা প্রথমেই আমরা বলেছিলাম নতুন সেজেছে কুহেলস কিচেন গোলাপগঞ্জ সিলেটের, যেখানের সেবাগুলো আমরা জানাবো, আপনাদের জানাচ্ছিলাম। এমনকি বলছিলেন যে 110 জনের মতন মানুষ একসাথে বসে খাবার খেতে পারবে। তার পাশাপাশি মহিলা এবং পুরুষদের জন্য ওয়াশরুমের ব্যবস্থা আলাদা আছে, এর ফোয়ারা ব্যবস্থা চালু করা আছে। যে তার পাশাপাশি সিলেট টু ঢাকা মহাসড়কের পাশেই কিন্তু গোলাপগঞ্জের কুহেলস কিচেন রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টার। মূলত এটা হচ্ছে রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টার। তারপরেও কিন্তু এখানে দেখা যাচ্ছে যে এমনভাবে সাজানো হয়েছে মনে হবে যেন এটা পর্যটন কেন্দ্র। সামনে কিন্তু এটা কোনো পর্যটন কেন্দ্র নয়, রেস্টুরেন্ট এবং পার্টি সেন্টার। তারপরও অনেকে ছবি তুলতে পারবেন, ইচ্ছে মতো ছবি তুলে আপনি যেতেও পারবেন। আর যদি এখানে সেবা নিতে চান অবশ্যই সেবা নেবেন তাদের পক্ষ থেকে, কুহেলস কিচেনের এমডির পক্ষ থেকে, পরিচালকের পক্ষ থেকে এখানের উন্মুক্ত প্রবেশ, এমনকি ছবি তুলতে দেওয়া হয়। আর ভিতরে গেলে অবশ্যই আপনারা সেবা পাইবা। যারা আমরা সাথে আসলা প্রত্যেকের ধন্যবাদ জানাই। এরকম কথায় কাজে যদি কোনো ভুল হয় আল্লাহর রাস্তে মাফ করবা। এমনকি আপনারা অবশ্যই সিলেট আইলে জায়গা দেখে যাইবা, সিলেট থেকে অন্য জায়গায় গেলেও এই জায়গাটা দেখে যাইবা। প্রত্যেক বেলা থাকবা, সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।